আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? এই ব্লগটা শেয়ার করার জন্য আমি অনেকদিন যাবত এক্সাইটেড। বাট সময় সুযোগের অভাবে আর শেয়ার করতে পারিনি। তো আজকে ডিসাইড করলাম যে আজকে যেভাবেই হোক এই ব্লগটা আমার শেয়ার করতেই হবে। এটা আমার জন্য স্পেশাল ছিল কারণ আমি খালামণি হয়েছি। আমাদের আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না। হঠাৎ করেই সবকিছু হয়ে গেছে। সেদিন আমার বোনের আল্ট্রা ডেট ছিল। তো তার জন্যই আমরা বাসা থেকে রেডি হয়ে বের হচ্ছিলাম। আমি রেগুলার যেভাবে রেডি হই তো সেভাবেই রেডি হচ্ছিলাম। আহ, আমি সানস্ক্রিন লাগিয়ে নিলাম যেহেতু বাইরে অনেক রোদ। তারপর আমার ফেভারিট পারফিউমটা লাগিয়ে নিলাম অ্যান্ড আমি রেডি হয়ে নিলাম। তখন তো আর জানতাম না যে আহ, হঠাৎ করে এই সব কিছু হয়ে যাবে, যেহেতু আমাদের আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না। তো তারপর আমরা ডক্টরের কাছে গেলাম, ওর আলট্রাটা হলো। আলট্রাটা করানোর পর ডক্টররা ডিসাইড করলেন, বাবু যেহেতু একটু কম মুভ করছিল 2 দিন যাবত, তো ডক্টররা ডিসাইড করলেন যে সি সেকশনটা করে ফেলবেন। তো সেভাবে আর কি সবকিছু হয়ে গেল। আমরা রিস্ক নিতে চাচ্ছিলাম না, তাই সি সেকশনেই সাপোর্ট করলাম। তারপর বোনকে ওটিতে নিয়ে গেল আর আমরা ওয়েট করছিলাম বাইরে। এক্সাইটেডও ছিলাম, আবার টেনশনও হচ্ছিল, দুটাই। তো আলহামদুলিল্লাহ আমার বোন একটা ফুটফুটে রাজপুত্র জন্ম দিল। তো ওর কান্নার শব্দ আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম। তারপর একজন নার্স কার কোলে দিবে খুঁজছেন। আমার বোনের শ্বশুর বাড়ি তখনও কেউ এসে পৌঁছায়নি, যেহেতু তারা আগে থেকে জানতো না। তো তারপর আমার কোলেই দিল, যেহেতু আমি খালামণি। তো ওকে পেয়ে আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। আমার বোনের আর তার রাজপুতের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।